আসসালামু আলাইকুম দর্শক। আজকে খুবই একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে আলোচনা করব। এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। ইতিহাস এবং ঐতিহ্যে আমাদের রহস্যময় পীঠস্থান বলা হয় ভারতের রাজস্থান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে কিন্তু আপনার শুধু যে মুসলমানরা এখানে যায়, আমিও যদিও মাজার পূজা বলেন বা কোনো ধর্মীয় এই সমস্ত ব্যাপারটা আলাদা, এখানে কিন্তু এই কথাও আসে নাই। এখানে আসলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে কি হয়, ওখানে কেন যায়, মাজারটা কেন হয়েছে। ওখানে শুধু মাজার না, ওখানে বিশাল মসজিদ আছে, মাদ্রাসা আছে। ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ওখানে যায় এবং ওখানে মানত করে তাদের মনের যে ইচ্ছা চাহিদা, এই অনুযায়ী তারা ওখানে যায়। এই ইচ্ছা মানে পূরণের জন্য ওখানে যায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। শুধুমাত্র ইসলাম ধর্মের লোকজন এখানে যায় না, হিন্দুরা এই আজমির শরীফে যায়। বহু হিন্দু নারীর এই দরগায় আসেন মানত করার জন্য। এই মুহূর্তে খবরের শিরোনাম যেটা, আজমির শরীফের দরগার অন্যতম কারণ। এই কারণ হলো আপনার ভারতের উগ্রবাদী হিন্দু শিবসেনা, সে দাবি করছে যে এখানে আমাদের শিব মন্দির ছিল, সে এখন এখানে জরিপ করার জন্য আদালতে বলতেছে। তার কথা হলো যে এখানে শিব মন্দির ছিল, শিব মন্দিরের উপরেই এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আজমির যে মাজারটা, এটা বানানো হয়েছে। কিন্তু এখানে শিব মন্দিরের উপরে এই দরগা বানানো হয়েছিল বলে আদালতে মামলা দায়ের করেছেন হিন্দু সেনা নামে এই সংগঠনের এক সভাপতি ভিঞ্জু গুপ্তা। মানে এই শিব সেনা, উনি একটা আপনার শিব মন্দিরের ওখানে একটা দায়িত্বে আছে। উনি এখন বলতেছে যে এই যে আপনার বর্তমান আজমির শরীফের যে দরগাটা বা মাজারটা আছে, মসজিদ, এটা হিন্দুদের শিব মন্দির উপরে বানানো হয়েছে। তারা দাবি সপক্ষে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদারের বইয়ে তথ্যসহ 3টি কারণ উল্লেখ করে আদালত দ্বারস্থ হয়েছেন মিস্টার গুপ্তা। এখানে হিন্দুরা পূজা করার অনুমতির জন্য সে আবেদন করেছেন। মানে তার দাবির সপক্ষে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদারের বইয়ের তথ্যসহ 3টি কারণ উল্লেখ করেছেন আদালতের দ্বারস্থে হয়েছে মিস্টার গুপ্তা। সেখানে তিনি উল্লেখ করছেন যেভাবে যে আমাদের যেহেতু এটা প্রাচীন, এই যখন এই মাজার বানানো হয়েছে তার আগে শিব মন্দির ছিল, এখন আমাদের এখানে আমাদেরও তো অধিকার আছে। সেক্ষেত্রে মুসলমানরা যদি এখানে ধর্মীয় উপাসনা, ধর্মীয় আপনার নাম যে কার্যকলাপ সংস্কৃতি পালন করতে পারে, সেক্ষেত্রে আমরা কেন হিন্দুরা পারবো না? সেক্ষেত্রে হিন্দুদের ওখানে পূজা করার একটা অধিকার দেওয়া হোক, এই ব্যাপারে উনি বলছে, অনুমতি চাইছে আর কি আদালতে। ভিঞ্জু গুপ্তার দাবি মন্দির অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে। অন্যদিকে আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খাওয়াজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি ওই দাবিকে সস্তা প্রচার পাওয়ার জন্য স্টান্ট বলে আখ্যা দিয়েছেন। বিষ্ণু গুপ্তার দাবি মন্দির অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে। আজমিরের দরগাহে প্রধান উত্তরাধিকারী ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বংশধর সৈয়দ নাসিরুদ্দিন, মানে যে এখন বর্তমানে দায়িত্বে আছে, সে বলতেছে যে এটা উনি সস্তা মানুষের প্রচার পাওয়ার জন্য, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য উনি এই ধরনের স্টান্ট বলে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক উত্তরপ্রদেশের সম্বল স্থানীয় শাহী জামা মসজিদ, সম্বলস্থিত
শাহী জামে মসজিদে ঘিরেও একই দাবিও তোলা হয়েছে। মানে কিছুদিন আগে যে শাহী মসজিদ দিল্লির উত্তরপ্রদেশের শাহী মসজিদে, ওখানে দাবি করছে যে এই মসজিদ আমাদের হিন্দুদের তীর্থস্থানে করা হয়েছে। এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করছে এবং ওখানে হিন্দুদের এই দাবির বিপরীতে মুসলমানরা অনেকে এটার প্রতিবাদ জানাইছে। প্রতিবাদ জানানোর ফলে কি করছে, হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা ওখানে কি করছে, তাদের ক্যাডার নিয়ে যাইয়া তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে ওখানে অনেক মুসলমানকে আহত করছে, অনেক মুসলমান আহত হয়েছে এবং অনেক প্রায় 6 জন মুসলমানকে হত্যা করা হয়েছে এই মসজিদ দাবি করার কারণে। আদালত মানে ওই আদালতে ওনারা জরিপ করার জন্য গেছিল, কিন্তু মুসলমানরা বলছিল যেটা মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, এখানে হিন্দুদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু হিন্দুরা দাবি প্রত্যাখ্যান করে উল্টা এখানে বিশাল একটা ঝামেলা করে 6 জন মুসলমানকে হত্যা করছে এই হিন্দুরা। তো এখন দেখেন, এই হিন্দুরাই দাবি করে যে মুসলমান ভারতের হিন্দুরা নাকি বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরা। অথচ সংখ্যালঘু আমরা শুধু শুনছি ভারতের মুখে। বাংলাদেশের মুসলমানদের ভিতরে যে হিন্দুরা বসবাস করে, আমরা জানি হিন্দু মুসলমান সবারই দেশ, সবারই এই দেশটা সবার। এই অবহে আগামী 20 ডিসেম্বর আজমির খাজা মঈনুদ্দিন চিশতি দরগাহে সংক্রান্ত মামলা শুনানি রয়েছে। দেখেন, এটা কিন্তু আদালত গ্রহণ করছে। আদালতে তারা এই লিখিত অভিযোগ দায়ের করছে, এটা অভিযোগ তারা আমলে নিচ্ছে। মঈনুদ্দিন চিশতির দরগাহ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্যদিকে জানুয়ারি মাসের 8 তারিখে খাজা মঈনুদ্দিন চিশতির ওরস, মানে জানুয়ারি মাসে, এই যে আজ কয় তারিখ, আজকে হলো আপনার 8 তারিখ, নেক্সট মানে জানুয়ারি মাসের 7 তারিখে আপনার খাজা মঈনুদ্দিন, 8 তারিখে জানুয়ারির 8 তারিখে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজারে ওরস হয়। এখান থেকে বিভিন্ন দেশ থেকে লোক যায়, ফ্রান্স থেকে, এই পাকিস্তান, ভারত, তার ইউরোপ থেকে অনেক দেশের মানুষ এখানে সমাবেত হয় শুধু এই উপলক্ষে। তবে সেই উপলক্ষে প্রতি বছর 2 সপ্তাহ অনুষ্ঠান সামিল হন কয়েক লক্ষ মানুষ। বেশ আগে থেকেই উৎসবের জন্য প্রস্তুতি হয়ে থাকে। কিন্তু সাম্প্রদায়িক সময়ে এই দরগাহে গিয়ে যে দাবি পাল্টা দাবির ঝড় উঠেছে, তাতে কেন্দ্র করে আজমিরের পরিস্থিতি অন্যবারের তুলনায় বেশ আলাদা। আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরগা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাহের মধ্যে অন্যতম। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে সুদূর আমেরিকা, ফ্রান্স, জার্মান থেকেও মানুষ এই দরগাহ পরিদর্শন আসে। দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব, এই রাজনীতিবিদরাও এখানে দেখেন। স্বাভাবিক, আপনার যখন পাকিস্তানের নির্বাচন হয় তখন দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী ওখানে যায়। আমি দেখছি আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক ওই যে নওয়াজ শরীফ, যে পানামা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী চলে গেল, উনি কিন্তু ক্ষমতা নেওয়ার পরেই আজমিরে গেছে এই মাজার জিয়ারত করতে। তারপর আমাদের বাংলাদেশ থেকে যায়, বিভিন্ন দেশ থেকে নির্বাচনের পর নির্বাচনের আগেই দেখবেন বিভিন্ন মাজারে যা এই নেতা নেত্রীরা হুমড়ি খেয়ে পড়ে। এখন ব্যাপার ওইটা না, ব্যাপার হলো মুসলমানদের ঐতিহ্য নিয়ে। তবে সাধারণ মানুষের কাছে এই গরিবে নওয়াজ নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সংকীর্ণতার পরিপন্থী এই দরগাহে সম্প্রতি যেই উদারতার বার্তা দেয়, তার নেপথ্যে রয়েছে স্বয়ং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। রাহুল সাংকৃত্যায়ন তার গ্রন্থ আকবরে যেসব মুসলিম সাধককে মুসলিম সাম্যবাদী হিসেবে বর্ণনা করেছেন সুফি সাধক ও দার্শনিক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে অন্যতম। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেক বেশি মানব হিতৈষী ছিলেন এবং অনেক সামাজিক সংস্কার, সমাজ থেকে আপনার মূর্খতা, সমাজ থেকে অনেক রকমের আপনার যেই অপরাধমূলক যে কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের কিন্তু সঠিক পথে আনার জন্য অনেক ভালো ভালো কাজ করছে এই খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি 1142 সালে ইরানের সানজার সিস্তান শহরে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করার পাশাপাশি ধর্মীয় গণ্ডিকেও ছাড়িয়ে গিয়েছে। বিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনির শিষ্য ছিলেন, মানে তার যে ওস্তাদ, তার যে পীর ছিল
তার বিরুদ্ধে হলো বিশ্ববিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনি। ওসমান হারুনিকে আমরা অনেকেই চিনি, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তারই শিষ্য। মঈনুদ্দিন চিশতি 1192 সালে প্রথম লাহোর, তারপর দিল্লি এবং তারপর আজমিরে পৌঁছান। এর আগে বাগদাদ, হেরাত হয়ে বেশ কয়েকটি বড় বড় শহরের সফরের সময় সেখানকার প্রসিদ্ধ রহস্যবাদী দার্শনিকদের সামনে সাক্ষাৎ করেন। তিনি উনি মূলত ওনার জন্মগ্রহণ হয়েছিল আপনার বাগদাদে, শানজান শহরে, বা ওটা শানজার শহর বলে বা সিত্তান শহর। তরাইনের যুদ্ধের পর এমন এক সময় আজমির আসেন, তখন ভারতের মুসলিম শাসন শুরু হচ্ছিল। মানে উনি যখন ভারতে আসেন তখনই মুসলিম শাসন শুরু হচ্ছিল। কুতুবউদ্দিন আইবেক, যারা ইতিহাস পড়ছেন তারা জানেন, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, আরাম শাহ, রুকনউদ্দিন ফিরোজ ও রাজিয়া সুলতানা সময়কার ঘটনা এটা। কথিত আছে যে মোহময়ী সাধক ও ছিলেন মঈনুদ্দিন চিশতি। জীবনাদর্শ এবং তার বার্তা বিখ্যাত করে তুলছিল তাকে। তার খ্যাতির বিষয়ে জানতে পেরে ইলতুৎমিশ নিজে একবার তার সঙ্গে সাক্ষাৎ, মানে তার এত সুনাম, তার এত মানে তার ধর্মীয় কাজ বলেন, তার সুনাম শুনে ইলতুৎমিশ তখন ছিল ওই রাজ্যের সরকার, তখন তার সাথে দেখা করেন। তখন ওই সিংহাসনে ইলতুৎমিশ ছিল, নিজে একবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে শোনা যায়। কইছে যে রাজিয়া সুলতানাও বহুবার আজমির এসেছিলেন, রাজিয়া সুলতানাও বহুবার আজমির আসছেন। খাজা চিশতি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মনে করতেন মানুষ শান্ত থেকেও অনেক ভালো ভালো কাজ করতে, এই বার্তার জন্য সে সবসময় ভারতের অপেক্ষা করছিল। বিখ্যাত সমাজ সংস্কারক ও আর্য সমাজের অনুগামী হরবিলাস সারদা তার বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ বইয়ে মঈনুদ্দিন চিশতির ফকিরানা জীবনের শৈলীর বিশদ বর্ণনা দিয়েছেন। এই দরগাহকে আজমির ঐতিহাসিক কীর্তি হিসাবে তিনি বর্ণনা করেছেন। তার জীবনাদর্শের বিখ্যাত ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। কথিত আছে যে বহুদিন তিনি নিজে একটি রুটি খেয়ে, দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে শুধু ধর্মীয় নেতা ছিলেন এমন না, ধর্মীয় সাধক ছিলেন এমন না, কিন্তু সে দেখা গেছে সে নিজে না খেয়ে, মানে নিজে খুব কম আহার করে মানুষকে, গরিব অসহায় মানুষকে পরিপূর্ণ খাবার খাওয়াইছেন। এরকম ইতিহাস বহু জায়গায় পাওয়া গেছে। দেখা যায় তিনি সারাদিনে দিনে একটা রুটি খেয়ে তার খাবারগুলো মানুষের ভিতরে বিলিয়ে দিয়েছেন। এরকম সাধক তো বর্তমানে পাওয়া খুব মুশকিল। এরকম ঐতিহাসিকদের মতামত, ঐতিহাসিক রানা সাফপি লিখেন, খাজা মঈনুদ্দিন চিশতির বক্তৃতা রাজা ও কৃষক উভয়কে আকৃষ্ট করেছেন। তিনি শুধু সব মানুষকে একত্রিত আনার জন্য তার ভূমিকা অপরিসীম ছিল। কিন্তু আজমির নাম শুনলে খাজা গরিবের নামাজ ও তার দরগার ছবি মনে ভেসে ওঠে। এই সাধক সমুদ্রের মতো উদার এবং তার অতিথিপরায়ণতা ছিল বিশ্বের ব্যাপক। সে অতিথিপরায়ণ, মানে আপনার অতিথিপরায়ণ ছিল অনেক বেশি, যেটা আমাদের ইসলাম ধর্মীয় যে ভাবাবেগ, মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইসলাম ধর্মের যে মূল নীতি, এটাই তিনি পালন করতেন। কিন্তু পরবর্তীতে এখন মাজার নিয়ে অনেক অনৈতিক কাজ বা অনেক কিছু হইতে পারে মাজার, সেক্ষেত্রে তার কতটুকু মৌন সম্মতি ছিল, এটা একটা দেখার বিষয়। কারণ যারা আপনার বড় বড় আল্লাহর ওলি বলেন, যারা সাধক, সুফি সাধক, তারা কিন্তু কখনোই আপনার এই মাজার পূজা বলেন, ধর্মীয় উপাসনালয় যে একটা গানের আসর বলেন, বাদ্যযন্ত্র, এগুলো থেকে দূরে থাকতে বলতো সবসময়। কিন্তু এগুলো আমরা করে আমাদের ইসলাম ধর্মকে ক্ষতিগ্রস্ত করি, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা করা যাবে না। আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে উগ্র হিন্দুত্ববাদীর আচরণ আমাদের ইসলাম ধর্মের মানুষকে যেমন বিপদে ফেলেছে, এবং সেক্ষেত্রে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন এসেছে। আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, যে যেখানে থাকি, ইসলামের যারা আমরা আছি, আমাদের মুসলমান ভাইদের বিপদ আপদে এগিয়ে আসতে হবে। আপনি দেখেন আজকে ভারতে প্রায় 20 কোটি মুসলমান বা 24 কোটি মুসলমান আছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রকাশ করে, কিন্তু 40 কোটি মুসলমান ওখানে পাওয়া যেটা বলে।
কিন্তু সেক্ষেত্রে মুসলমানরা কিন্তু আজকে টু শব্দ করতে পারে না। আপনি কোনো মুসলমান যদি বলে যে দেখেন বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে আজকে অনেক মাতামাতি করতেছে হিন্দুরা, আপনি রিপোর্টে দেখা যায় ভারতের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মুসলমানরা কথা বলতেছে, নাম প্রকাশ করতে পারে না। গরুর মাংস খাওয়ার অপরাধে দেখছে মুসলমানকে হত্যা করে ফেলে, গরুর মাংস নিয়ে হেঁটে যাচ্ছে এই জন্য একটা মুসলমানকে ধরে তাকে জবাই করে দেয়। এরকম নৃশংস হত্যাকাণ্ড এই ভারতের মাটিতে ঘটে। এবং আমাদের ভারতের মুসলমানদের যে কি পরিমাণ নির্যাতন করে ভারতের হিন্দু উগ্রবাদী হিন্দুরা, সেক্ষেত্রে আমরা কিন্তু এটার পক্ষে না। আমরা কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর প্রতি আমাদের অত্যাচার বা জুলুম এটা আমরা সমর্থন করি না, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। আমরা মানবিক মানুষের পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী এই আমাদের বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছেন তাদেরও বোঝা উচিত যে হিন্দুরা কিন্তু আপনাদের নিয়ে রাজনীতি করে। এই শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদী বলেন, মমতা বলেন, এরা কিন্তু আপনার হিন্দুদের রাজনীতি করে, হিন্দুদের ধর্মীয় রাজনীতি ব্যবহার করে। ধর্মীয় যেমন দেখেন আপনার কয়েকদিন আগে হিন্দুদের যারা বড় বড় রাজনীতিবিদ আছে, যারা যারা পণ্ডিত, তারা বলছে যে আমরা এই 15 বছরের চেয়ে বর্তমানে ভালো আছি। 15 বছর সরকার বিভিন্ন সরকারি লোক দিয়া মন্দিরে হামলা করছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে নাম দিছে কারা করছে, ইসলাম বন্দীরা করছে, হেফাজত ইসলাম করেছে আমাদের। অথচ দেখেন যে এই সরকার, নতুন সরকার যখন আসলো, ইউনূস সরকার, তখন কিন্তু মন্দির পাহারা, হিন্দুদের নিরাপত্তা এই মুসলমানরা করছে। কেন করছে? যাতে এই সংখ্যালঘু নির্যাতন না হয়। এটা অ্যাকচুয়ালি মুসলমানরা করছে তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে। এখানে তারা ভয় করে নাই, বা হিন্দুদের ভয় করে নাই, বা ওই ভারতের ভয় করে নাই। আজকে ভারত উচ্চ স্বরে কথা বলে হিন্দুদের নিয়ে এত যন্ত্রণা। কই, যখন হিন্দুদের নির্যাতন হচ্ছে কখন তো কথা বলা নাই? 15 বছর তো হিন্দু নির্যাতনে ভারত কোনো কথা বলা নাই। আজকে হিন্দুদের এত মাথা ব্যথা কেন? এটা বুঝতে হবে যে এই রিপাবলিক চ্যানেল বলেন, বিভিন্ন চ্যানেল করা টাকা ঘুষ দিয়ে এই সমস্ত হিন্দুদের ব্যবহার করে এবং রাজনৈতিক ভাবে হিন্দুদের ব্যবহার করে। এদের সাধারণ হিন্দুরা ক্ষতিগ্রস্তই হবে বেশিরভাগ। কারণ আমরা যখন গ্রামে বসবাস করছি, হিন্দু মুসলমান আমরা এক গ্রামে বসবাস করছি, কোনোদিন তাদের সাথে আমরা গ্যাঞ্জাম মারামারি, আমাদের বিয়ে অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুরা আসে, আমরা তাদের অনুষ্ঠানে যাচ্ছি, কিন্তু আমরা বুঝেই নাই যে হিন্দুদের বাড়ি বা হিন্দুদের দেশ এটা না। এখন বলে যে হিন্দুরা নাকি ভারতী, হিন্দুরা নাকি, এটা একটা মিথ্যা প্রচার, গুজব। হিন্দুরা যথেষ্ট ভালো আছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এটা উগ্রবাদী হিন্দুদের রোশানলে পড়ে হিন্দুরা এখন বিপদের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, কিছু জায়গায় সংখ্যালঘু নির্যাতিত হয়, এটা হয় হলো রাজনৈতিক কারণে। দেখেন কিছু হিন্দুরা আছে দেখবেন রাজনৈতিক চাটুকারিতা করে, যার কারণে তারা সরকার চেঞ্জ হয় তখন তারা একটা ঝামেলায় পড়ে যায়, এটা হইতে পারে। কিন্তু আপনি দেখবেন সবসময় যদি সঠিক তথ্য সঠিক কথা বলেন তখন এই জিনিসটা হবে না। তো আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনোই এই যে নরেন্দ্র মোদী বলেন, শুভেন্দু অধিকারী বলেন, ওরা কিন্তু রাজনৈতিক ভাবে আপনাদের ব্যবহার করবে। ঠিক আছে? এই ওদের ওদের কথা আপনার বিভ্রান্ত না হইয়া সঠিকভাবে আপনার হিন্দু ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্মেও উপাসনা যাবে, নির্বিঘ্নে যাবে। এটা এদের ধর্মীয় স্বাধীনতা, এটা ইসলাম স্বাধীনতা সারা জীবন দেবে। আর ইসলাম আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ, সবসময় রাখবেন। আল্লাহ হাফেজ।